এই ছাদটি ঢালাই করতে আপনার কত টাকা খরচ হবে? 970 থেকে 75 স্কোয়ার ফিট ছাদ ঢালাই দিতে কত টাকা খরচ হইবে মালামাল সহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আসুন আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন এখানে যে কাজটি করা হয়েছে, এখানে 10টা কলামের উপর এখানে 3টা রুম আছে, একটা ডাইনিং আছে, একটা কিচেন আছে, একটা বাথরুম আছে। 2 তলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা করা হয়েছে। এখানে যে ছাদটা দেওয়া হবে, এই ছাদের মালামাল সহ এখানে কত টাকা খরচ হবে সেটাই আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। দেখেন এখানে আমাদের ছাদের মানে বাড়িটার মাপ আছে 27 ফিট বাই 36 ফিট। 27 ফিট বাই 36 ফিট, মানে আমাদের 27 ফিট চওড়া, 36 ফিট লম্বা। এখানে সিঁড়ি টিড়ি সব আছে। এখানে দেখেন গাঁথুনি করা হয়েছে, অলরেডি সব কিছু ওকে হয়েছে। এখানে যে আমাদের ছাদ দিতে কত টাকা খরচ হবে, 972 স্কোয়ার ফিট এখানে ছাদটি আসে। সেক্ষেত্রে যদি আমরা বিম করি, মানে বিম ছাদটা দেওয়া হয়, বিমের জন্য কিন্তু জায়গা রাখা আছে এবং কনসেল বিমও দিতে পারে, মালিক বলা যাচ্ছে না। এখানে যে কনসেল বিমও হতে পারে এবং টাই বিমও হতে পারে। সেক্ষেত্রে হয়তো রিংয়ের রড একটু আপনার কম বেশি হতে পারে। আমরা কনসেল ছাদেরই হিসাবটা দিব, যে এখানে যেহেতু গাঁথুনি পর্যন্ত কাজ করা হয়েছে। এখানে যদি আমরা কনসেল ছাদের হিসাব করি, সেক্ষেত্রে বিমের আমাদের 16 মিলি রডটা লাগবে 535 কেজির মতো। আমাদের ছাদের রডটা লাগবে, মানে 10 মিলি রডটা লাগবে হচ্ছে প্রায় 950 কেজির মতো। আর এখানে যেহেতু আমি কনসেল ছাদের হিসাবটা আপনাদেরকে দিচ্ছি, এখানে যে রিংয়ের জন্য 8 mm যে রডটা, মানে 8 মিলি যে রডটা লাগবে, সেটা 110 কেজির মতো লাগবে। আর যদি আপনি বিম ছাদ করেন, সেক্ষেত্রে হয়তোবা আপনার আরও 50 থেকে 60 কেজি রড বেশি লাগতে পারে, রিংয়ের রড শুধু। আর এখানে ছাদ ঢালাই করতে যে খোয়াটা লাগবে, মানে আমরা ইট কিনে কিন্তু খোয়া করি, সেক্ষেত্রে আমাদের 4500 ইটের পিকেট লাগবে, মানে খোয়াটা লাগবে। আর এখানে যে ঢালাইটা করা হবে, শুধু ঢালাই দিতে আমাদের প্রায় 85 বস্তার মতো সিমেন্ট লাগবে। আর এখানে প্রায় 200 সেফটির মতো বালি লাগবে। এখানে যে খরচটা হবে, আমি টোটালি আপনাদেরকে জানাচ্ছি যে খরচটা কতটুকু হবে। আমাদের যদি 8 মিলি, 10 মিলি, 16 মিলি, মানে সব রড যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে রডটা আসে আমাদের প্রায় 1810 কেজির মতো। 1810 কেজি রড যদি আমরা 96 টাকা কেজি ধরে কিনি, সেক্ষেত্রে আমাদের রডের দাম আসে 1,74,528 টাকা। আর এখানে যে ইটটা লাগবে, মানে পিকেট ইট, এখন বাজারে বর্তমান 11,500 করে বাজার চলতেছে ইটের বাজার। আর এই ইটটা যদি আমরা 12,000 করে কিনি, যেহেতু 12,000 ক্যারিং খরচ আছে এবং ভেঙে নিতে খরচ আছে, সেক্ষেত্রে আমাদের যদি 12,000 করে ধরি, তাহলে আমাদের 4,500 ইট লাগে, 54,000 টাকার মতো। আর সিমেন্টটা কিন্তু আমরা 550 থেকে কিনতে পারি। আমি 550 থেকে না, আমি 580 টাকা বস্তা, প্রতি বস্তা ধরছি, যে 85 বস্তা সিমেন্ট আমাদের কিনতে লাগবে প্রায় 49,300 টাকা। আর এখানে যে বালিটা আমরা প্রায় 30 টাকা সেফটি কিনি, সেক্ষেত্রে আমরা 35 টাকা সেফটি ধরছি। বালিটা যদি 35 টাকা সেফটি ধরি, তাহলে 200 সেফটি বালি আমাদের প্রায় 7,000 টাকা দাম আসে। আর অন্যান্য খরচ, মানে এখানে লোহা, গুনা, পলিথিন যেটা অন্যান্য খরচ হবে, সেক্ষেত্রে আমাদের প্রায় 30,000 টাকার মতো আমরা এক্সট্রা ধরছি। আর এখানে যে মিস্ত্রি খরচটা, মিস্ত্রি যদি শুধু ছাদ দিয়ে নেন মিস্ত্রির কাছ থেকে, সেক্ষেত্রে প্রায় আপনার 70,000 টাকার মতো খরচ হবে। সেক্ষেত্রে যদি আমরা টোটালি হিসাব করি, তাহলে আপনার এই ছাদ ঢালাই পর্যন্ত, মানে আপনার ছাদটা শুধু ঢালাই যে পর্যন্ত যে কাজটা হবে, সেই কাজ করতে আপনার প্রায় 3,84,830 টাকার মতো খরচ হবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি এরকম ছাদ দিতে চান, অবশ্যই আপনারা এই ভিডিওটা ফলো করবেন, যে আপনার 970 থেকে 80 স্কোয়ার ফিটের মধ্যে আপনার কত টাকা খরচ হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।